আসসালামু আলাইকুম। আমি এখন ভর্তা করব, পটলের চোকলা ভর্তা। সেই জন্য দুটো শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন একসাথে ভেজে নিছি একটু হালকা তেল দিয়ে। সেই কড়াইয়ের মধ্যে আমি পটলের চোকলাটা আগে সিদ্ধ করে নিছি। এটার মধ্যে এখন ভাজা ভাজা করে নিব, কারণ এত দামি চোকলা ফেলে দেওয়ার কোনো যুক্তি নাই। আর ভর্তা করলে কিন্তু এই যে আমি এটা সরষা দিয়ে ভর্তা করবো আজকে। এখানে আমি সরষা, রসুন, অল্প করে রসুন দিছি। পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব। এদিকে আমি চোকলাটা ভালো করে তেলের ভিতরে দিয়ে, হালকা তেলের ভিতরে দিয়ে টেলে নিছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পাটায় ভর্তা করে নিব। আর পাটায় ভর্তা করলে সবসময় একটু মজাটা একটু বেশি হয়। এদিকে আমি কাচকি মাছ পাতুরি করব। আমি সেই জন্য কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা ভেজে নিব। এটার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিব, তারপর হলুদ মরিচ দিয়ে ভালো করে পানি দিয়ে কষাই নিব। কারণ আমি এটা আদা দিব না, এটা দিয়ে দেশি কাচকি, মানে নদীর একদম গুঁড়াটা। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ রাত্রে আবার দাওয়াত আছে, সেই জন্য একবেলার জন্য গুঁড়া মাছ রান্না করব। এই যে কালকে নামায় রাখছিলাম লবণ দেওয়া বাইরে। আমি এখানে অল্প করে ছোটো ছোটো দুটো আলু কুচি করে দিয়ে দিছি, আর দিয়ে দিব টমেটো। অল্প পানি দিয়ে টমেটোটা দিয়ে মাছটা দিয়ে দিব, কারণ এই মাছটা হইতে বেশি সময় লাগে না। আলু, টমেটো সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। আমি মাছটা উপর দিয়ে বিছাই দিব, কারণ এটা তো হলুদ মরিচ মাখবো না, যাবো তো ছোটো মাছ। এটা একটু ঢেকে দিলেই কিন্তু সব কালার হয়ে যাব। আমি অল্প করে মাছ দিব, এক প্যাকেটের অর্ধেক দিছি, যেহেতু আমরা একবেলা খাবো, আরেক অর্ধেক রেখে দিছি। মাছটা দিয়ে আমি ভালো করে বিছাই দিব উপর দিয়া। এই যে আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আমি পেঁয়াজটা কিন্তু পরে আবার একটু ভেজে দিয়েছিলাম। এবার ধনিয়া পাতা দিয়া পেঁয়াজটা ভর্তা করে নিলাম। এরকম একটা ভর্তা হলে কিন্তু দুপুরে এমনি ভাত খাওয়া হয়ে যায়। যে আমার চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। কালকের বাসি মাংসের তরকারি, এই জন্য আরও কিছু রান্না করি নাই, কারণ এগুলো আজকে কালকে রান্না করছিলাম, সেগুলো রয়ে গেছে, এগুলো আজকে শেষ করব। আমার একটু লবণ লাগবে মনে হয়, একটু লবণ দিয়ে দিই। এগুলো আজকে আমার ভর্তা, সিম্পল খাবার। কালকের মুরগির মাংস, চচ্চড়ি, ডাল। এদিকে আমার একটা চিতই পিঠা বানাবো আজকে। কিছু গোলা ছিল, গোলাটা দিয়ে আমি মরিচ দিয়া, ধনিয়া পাতা দিয়া আমি ভালো করে গোলায় নিব। এটা ডিম ডিম দিয়ে আমি একটা চিতই পিঠা বানাবো। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন একটা ডিম দিয়ে এটার মধ্যে ঢেকে রাখবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।